কইলেই পারোস কি কইলেন শিখা ভাবি হারা রাত পাট খেতে নিয়ে আসিলাম ফালতু কথা কবার কই না হ্যাঁ খেত নিরান বা দাম নিরান নিয়ে নেবো পাঁচুন দিয়ে এত বড় কথা তুই আমারে নিরাবি এই তুই আকাম একটা কইরা বসে সেটা স্বীকার না করে আবার মানুষের আওয়াজ গুতাইতে তাই না এলাকার যত সালিশ বিচার আছে আমারই করো নাকি আমার তো কোনো কাজ কাম নাই এখন জানো ওয়াও এই মুনমুন বাইতে লোক নাকি কি হইছে কোনে থাকো বাড়ি ছেড়ে তো কোনো জায়গায় যাই না তো সিলাই লাগে সকাল বেলায় সালিশ করে যাইলাম আইনে যে বাইতে যে তোমার শান্তি হলে মুখটা দেখো হে মুখটা দেখে না তাহলে সালিশ করার কি দরকার ছিল মুখটা দেখেই থাকতে পারতে আচ্ছা হইছে এটা পাট ক্ষেতের যাইলাম পাট ক্ষেতের নিরান লাগে না হে কামলা ছাড়া গো কামলা ছাড়া কি তোমার লাগা চশমা পরে ঘুরে বেড়াবে ড্যাং ড্যাং করে ও কাম করতেছে গোলগাল পরিষ্কার করতেছে আরে একটু ডাক দাও ওরে ডাক দাও দরকার আছে কি দরকার আমার কও আহা ওই যে পাট ক্ষেতটা নিরান রাখবো তো ওরে তো খেতে তো যাই না মনে কয় দূরে দেখো ওই বা কামলা গলে পাওয়া যায় না কয়েকশো বার কইছি স্যার একটা বেশি খাটনি করাবা না হ্যাঁ ঠিক আছে এই সংসার তো করো না গো আমি তো আর করা হয় না আমার সালিশ বিচার করতে করতে দিন যায় তাহলে আমি কাম করব কিবা করে তুমি সংসারে কি কাম করো তুমি তো বিচার সালিশ নাই থাকো সংসারে কাম তো করে কামলা ছাড়ায় এই জন্যই তো ওরে এত ভালোবাসি নিজের সন্তানরে যে হারি ভালো না বাসি তার চেয়ে বেশি ওরে ভালোবাসি বুঝছাও কি তুমি তোমার ভালোবাসা শোনা মিয়া ওই শোনা মিয়া আরে তাড়াতাড়ি তোর এত কাম করে না বুকে আরে কোন টাকা বাবা কি করতে চাও এই যে গোয়ালঘর মনে করে পরিষ্কার করে একবারে গোবর টোবর দাও চালো না তুইলে একবারে হুইরা দিয়ে গরু যাবাইয়ে একবারে ঘাস কাইটা গরুরে খাবার দে থেকে দাবা দিলা আচ্ছা তোরে যে কইছি তোরে এত কাম করো না গুনা যে পাট খেতে গেছিলি ও না যদি গোয়ালঘরে না করিও না আমরা কোন ভাবে করব কাকা বাবা রে তুই তো আমার আসলে সন্তানের চেয়েও বড় জিনিস তুই আমার মনে করে তোর কলজার ভিতর তোর রাখছিস হ্যাঁ কোন তারপরে কি করব গো এখন যে পাঁচুনটা নিয়ে পাট খেতে একটু নিরে দিয়া হোগা ও পাট খেতে না লাগবো আচ্ছা কেতাছি আচ্ছা গেরস্ত সাহেব হ্যাঁ কথা কো কো বাবা কো আচ্ছা আমনে এত বড় একটা গেরস্ত আমনে একটা কামলা এই কামলা কবি না তুই আমার সন্তানের চেয়েও বেশি কারণ তোর আমি কলজার ভিতর রাখছি আমার যে দুটো সন্তান আছে এই যে বিদেশ গেছে একটা দিন আমার ফোন দেয় না আর 5টা বছর ধরে বাবা তুমি আমারে আমি কমসুম খাইতাছি কমসুম কোন কাপড় জোর করতাছি হেরা আমারে ফোন দন দেয় না মনে করে হেরা তো কামের ব্যস্তই থাকে মনে হয় হেরাই যে সকাল 6টার সময় বাড়া যায় রাত 8টার সময় 10টার সময় 12 ঘন্টা 14 ঘন্টা করে ডিউটি করে ওই তাগর নিগা তোর পক্ষটাই না কথা কোন না তোর চিন্তা তুই কর আর আমার চিন্তা আমি করি তুই কাম করছ সংসারে তুই তো হারাবার কাম করে এসে আমাকে খবর না আচ্ছা কাকা কি কইতাছি এই যে বাবা এই দেখো না বাবা কোন এই ক্ষেত্রা নিরে যে গরমের অবস্থা যদি কুলাবার না পারো দূর ভেরে বাইটাইয়া শরবত খায় আবার যাবা ধীরে কাম করবা বুঝা লবণ শরবত খাইয়া রে আবার যাবনি তোরে কইছিলাম যে তোর হাতে আর একটা কামলা নে তুই একাই কাম করবি দূর এত বেশি কামলা দূর এই যে বাবা শুনো আরেকটা কথা কই কোন ওই যে আমার যে ভাই আছে না স্বাস্থ্য ভাই একটা মেয়ে আছে আমার খুব পছন্দ বিয়ে তাই বিয়ে হবে নাকি বিয়ে হবো মধ্যে তুমি আমার আমি দাও দিব হাই রে হাই বাবা আমার কথাটা কবার দে আমি চাই যে তুই আমার পোলার নাগা লইয়া ওই মেয়েটা বিয়ে করে আমার বাড়িতে সংসার কর কাকা আপনারা দেখে ভালো মনে করেন আরেকটা কামলা উল্টা হইল রে ভাই খেন্দিরা দিতেছে ভাই সেরকম দুশে তো গেতে যায় খেন্দিরে বানিকা খেন্দিরা বানিয়ে তো দুশে যাব গেরস্তের মধ্যে কামলা থাকি মনে করছে গেরস্তের কাম যদি ঠিক মতো বুঝায় না দেয় আমি কিসের কাম লাইলাম ভাই কও তুমি যে গেরস্তর বাতে কাম করো এই গেরস্তর খুবই ভালো আর আমি যে গেরস্তর বাতে পড়ছি এই হুম মন্দির বলাই মনে করে কি করো জানো চিনার চালের ভাত রান্ধলে কামলা কর নিগা আর ধানের চালের ভাত রান্ধলে হ্যাগের নিগা হে আঙ্গ খাইবার দইলে আগে চিনার চাল আর বাগুন ভর্তা দেয়া অন্য দেয়া ভাই ভাত খা জানবাছে ভাই অন্য তো খাবার নলি পারে মোটা মাটি একটা নাড়ি উড়ে নেবো আর হলো মোটা মাটি এক জগ পানি না নেবো কিসে দিকে কোন সুম গলায় ঢেকে কামলা মারা যায় গ্যারান্টি নাই ভাই হেসুম তার সদে ভাষাতে খাই বুঝছাও কি পানি খাইতে খাইতে যে এত ছোট জিনিস যে এত বড় হয় কল্পনার বাইরে হ্যাঁ মাসে মানে চিনার চালে ভাত বাইরে হওয়া পড়তেছে কথা নগর সিনার চালের ভাত ভরা খাইতে তো বুঝি না ছোট জিনিস ভাই মনে করে আমার যে গেরস্তরা আমার গেরস্তরা মনে হেরাও যায় খা আমি তাই খাই বুঝো নাই ওই যে কত গেরস্ত আছে না যে কামলা করে দেয় এক নজরে আর ওই যে মানে গেরস্ত করে দেয় এক নজরে মানে এক বাইতে 4 রকমের পাকা পাখি যে হয় অন্য মানে 2 নাসলা খাওয়া খাদ্য হয় ওই খাওয়া খাদ্যের মধ্যে কোনো দাম নাই বুঝছো ভাই এই বা খাওয়াটা একখানে দিছিল বুঝছাও কি হালকা হাতে বাছিল ওই যে আঙ্গপাড়া হীরা আছিল বুঝছাও কি এই বা করে 100 তেল করছে 100 নুন করছে বুঝছাও কি যে চোখটা তেল করছে ওই চোখটা আগে টেরা হইছে মানে কামলা দেখছে ওই যে ওটা দেখছে মানে খাবার দিছে নিরোজ গেরস্ত করতে কামলা বড় করলি না আগে এক বাইতে কামলা করে 2-3টা মহিলা কামলা নইছে খাবার দিছিল কুমুর দে আধা কাঁচা কুমুর দে খাবার দিছে খাইয়া নিয়ে পরে ভাই এই কুমুর রান্না দেওয়ার পরে বুঝছা কামনারা তো খাইয়া হয়েছে অবক্তি আসলে কাঁচাই রয়েছে ভাই গন্ধ করে খান আর রাঁধে কি তা না মূলা দা মিশাইয়া কুমুর দে রাঁধছে তাহলে হুটকি মাছ গন্ধের ঠেলায় খাওয়ান যায় না হেন্না দে খাইয়ে রাগের ঠেলায় কামনারা কি করছে জানো ব্যক্তি যায় একশাল বারে বই রয়েছে
ওটাকে নামছে বৃষ্টি এন্ড গেরস্ত দেখতেছে যে কে কামনা হনে বেকে বইছে কে খেতে যাবে দেয় কয় তোর আইসাল পারে কি করস কয় আমাদের বউ যে কুমুর রানছে ওই কোমর বালা ভাবে হেদ দয় নাই আমরা আইসাল পারে গুয়াড়া সেকমু সেইগা কুমুর হেদ করিলে তারপর দাগে যাবেন কাম করমু ভাই ওই গেরস্তের বাতে কোন 2-4 এর আগে গ্রামের মানুষ না 2-4 হে কামলারা বড় এলাকাতে কইতে গেছে ও ভাই তার কোনদিন মাসে কামলাই দেয় না ঠিক আছে ভাই আচ্ছা যাও ভাই আমার গেরস্টটা এমন খারাপ বুঝছাও কি আমার ঘরে এই বছরটা কাম কইরা গেরস্ত কোমনের 17 নাতি দিতে যাবো গা জীবনে এই গেরস্ত নিয়ে এলাকায় কামলা কইরা না ভাই এই আমি কি জানি হুদাই তুমি আমার লগে রাগারাগি করতেছ না জানে না হ্যাঁ ওই নিয়ে আমার মান সম্মান বানা নিলে হাই রে হাই দেখছো চিন্তা করছাই তোমার কোনো মান সম্মান গেছে গেল তো আমার বাপ মার গেছে আমার বাপ মা তো চিকার মারতেছে তোমার কি হইছে তোমার তো কিছু হবে না মান সম্মান তো আমার বাপ মার গেছে বাড়ি কি হালাম করে থইছা ওই হকুর বাড়ির গুষ্টি আর মানমু না আর যদি কোন জামার সাথে হাবারে সাইতে হালামু আহা আহা না ঠিকই আছে মারবা আরো কতদূর মাইরা নাও না সারা রাস্তা মারতে মারতে নিয়ে এলা এখনো দৌড়া দৌড়া মারতাছো মারমু না তোর সাটমু হ্যাঁ তোর বুনা কামডা কলো কি তোর বুনা আমার কাছে কইতো আমি তাকে ডাক্তার না সমাধান করে দিতাম হ্যাঁ বিয়ার সুতিকা বলা লাগবো হাই রে শালি মনে মনে কইছিলাম তোর বিয়ার মধ্যে ধুমধাম করে আমোদ করব এটা পাড়ি দিব কোনো কিছু হইল না হাই রে আলি রে তোর মনে এইটা লাগিয়াছিল এই যে থাও কার কান্নাকাটি কইরো না তোরে তোরে কি দুঃখ বাড়ছি কবি এই যে তুই ফটকা নিয়ে গেছি ফটকা গুলো আছে কুলা হাতে খাইয়া লাইতাছে কি করব থাও, তুমি আর রাগারাগি করো না কান্দো না যে আমার কতটা মন ঠান্ডা পড়ে বুক ফটকা লিছি তারপরে বোতল ফটকা লিছি আবার হুলা ফটকা লিছি আরে রাইতে কি ধুমধাম করে ফুলাইনা মেলাকার বেকে এই কলেজে জামাই নাগাল কাম করছো এই বাড়িটাতে তুমি ধুমধাম করে বলাই রাখছো এই যে শোনো আর কান্নাকাটি করো না আমার শোনা না ভালো ঠান্ডা পড়ে আমার কথাটা একটু শোনো এই যে ওর যে গাগরজান একটা বান্ধবী আছে না উনি একটু খবর নিয়ে দেখতা যারা দেখাও এনে সামু আরে আমি কারে দুশ্মু আমি তো স্ক্রিন টাচ মোবাইলটা ওরে কিনা দিছিলাম কইলো দুলা ভাই আমি হালে ভালো কিছু দিলাম না 60,000 টাকা দিয়ে স্ক্রিন টাচ মোবাইল কিনা দিলাম এই মোবাইলে আমারে খাইছে রে যাও যাও আর তো হয়ে গেছে এখন তুমি একটু যাও গিয়ে খবরটা নিয়ে হও ওর বান্ধবীর নাম্বারে রাইতে 43টা ফোন দিছিল এটা না হাই রে এটা কি করলি কবি আর কষ্ট হালাম না হালাম না দুইটা বাদ গোয়াল করে ইয়ে কোর কোসে তো হাতে পস্তাছে রে যাও তুমি যাই দেখাও না তাকি আবার তুই কেন বাইরে হয়ে যাস না আরে না আমি যাবো না আমি যদি যাইতাম 5 বছরে যাইতাম গা যাও তুমি সাবধানে যাইও কোন একটা মানুষও দেখি না যে যায় সাহায্য চামো এখন ইন্দা বাইরে এলে যদি আমার আব্বা আম্মা দেখা লাই সে বিয়ার আসর করে পলাই আইছি 10 লাখ টাকা নিয়ে আইছি টেডি নিয়ে কোনে যে গেল কাপড় চোপড় নিয়ে এখন তুই তাহি না একটা মানুষও দেখি না যে যামো হো ওই যে একটা লোক যাই যাই সাহস করে সাহায্য চাই শালার মাইসে ছাগলটা খিলাইয়া মিলে যে এইভাবে যদি গেরস্ত খেত খিলাই গেরস্ত খেত থাকবো একবারে 5 গোনারে খিলাইয়া না হারে মুইরা গেলা রে ওই তো বাসি দিয়ে হালাম না ধরি কত কাম করো না যে 2 জনের কাম কি কাম জায়গা জায়গা কামের তো আর অভাব নাই এই রে হাই কালকে বিঘা বেশি বৃষ্টিতে খেত নিরানি গেছে না তো কাশি টাকাটা না করে কি পছন্দ নিরে না কাম এই দিই চাই গিয়ে গাড়ি দি এন্ড দি হুগনা হুগনা আছে নাকি পছন্দ কাম হইলো হুগনার মধ্যে নিরাবো ভগ ভগায় ঘাস উঠবো এর মধ্যে খালি থাইকে থেকে যাবো আর কি পার থেকে যাবো হ্যাঁ বাতা দিয়ে গাছ গুলো ঠেলে কিভাবে যাইছে ভাই ভাই ওই কাট ভয় পেন না আমি ভূত না আমি মানুষ পাইছেন কি ভাই আসলে কেমনে মানুষ ও সিমডি দেন কে হারা কইছে মশাই আউন খারাপ নে ঘটনা কি সিমডি দিলেন কে বেতা হইছে তার মানে হারা রাত মশাই খাইছে মানে হারা রাত আমি এনে আসিলাম হ্যাঁ হ্যাঁ কই কি আপনি কোন থেকে বলে আইছেন বিয়ার আসর থেকে হ্যাঁ আমাকে বাড়ি ওদিকে অনেক দূর শিবচর মেলা দূরে হ্যাঁ হেন দিকে আইছেন বিয়ার আসরের দিকে পলে আইছেন হ্যাঁ। এই সারা রাত পাট খাতা ছিলেন পাট খেতে মশাই খাইছে মশাই খাইছে
আপনারা হিয়ালে ধরে না আর যদি মাইশের ছানে বললেন না আপনারা বাগের নাগাল তো মনে হচ্ছে সারা বাড়া করে খেলালে খাইলো নি বুঝেন না ও ভাই ঠিকই কইছেন তাহলে লেগে ভাত খেতে ভিতরে যায় পলাই আসছিলাম চুপ করে বই আসলাম হিয়ালে কি ডাকা ডাকলো আচ্ছা। হায় রে এই নাইছেন কোন কারণে কই না হন আর কোয়েন না ভাই দুঃখের কথা হ্যাঁ, কোয়েন। এক ছেলের লাগে 5 বছর ভালোবাসা করছিলাম এই ছাড়াই কইছে যে তুমি আমার জায়গায় বিয়া বলে আমি মইরা যাব গলায় ধরে দিব অমুক করব বিষ খামু তমুক করব এইখিনি কইছে আর পরে ওটা মনে করে ফাফরি দিয়ে মনে করে যে আবাত্তি মহিলা তারা মনে করে যে কইছে না যে বোবার গলি দিয়ে হুইয়া পড়ে ওই সমস্ত মহিলারা ওই হালাগো পাম হইনা প্রেম করে খায় একটা ধরা পরে মনে হলে ভিক্ষা চাইলাতে না নইলে পরে মনে হলে ও ভাই টাউরের খাতা নাম লাগে দেখো আমার বাপ মা তো মাইনা নিব না হ্যাঁ। তাহলে তুমি কিছু টাকা পয়সা নিয়ে হো আমরা অন্য জায়গায় সংসার করে খামো আনে পরে 10 লাখ টাকা নিয়ে আইছিলা বুঝছেন কি হ্যাঁ। যেটা সিএনজি টিএনজি কিনে যদি দেই হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো কামাই করে খাওয়াইয়া পারবো না হ্যাঁ জামাই কিছু কিছু কামাই করে দিলে খাইলা কিছু কিছু পাটা টাকা নিয়ে পলাইছে কোন ভাই এখন আমার কপালে কি আছে কোন তার মানে মনে করেন যে প্রেমিকা যা বাসিল হাওড়া আহে নাই না ভাই দুঃখের কপাল ভাই কি করব এখন আপনি কইয়া দেন কসে আমি লোক কামলা মানুষ এই এলাকায় কামলা থাকি না এক কাম করো আমি যে গেরস্তের কাছে কামলা থাকি ওই গেরস্তের কাছে নিয়ে যাই কারণ গেরস্তের কাছে নিয়ে গেলে একটা সমাধান হবে হারালে মাদুর মানুষ বুঝো নাই মাদুর মানুষ গণ্যমান্য লোক মনে করে গ্রামের এলাকার মাতবুরি তো আহ নুন তাইলে যাই কি রে কামলা ভাই কি অবস্থা আবার লাগে নতুন পাত্র লই আইছস আরে বাবি গেছিলাম পাট খান্দিরা বানিকা বুঝছেন পাট খান্দিরা বানিকা বইছি এখন যে এই মহিলাটা বাইরে হেমন সারা রাত ঘুম পারে নাই খিদায় না খাইয়া মনে করে কিভাবে কষ্ট করছে সারা রাত মশাই খাইছে মশাই তো খাইবো কুত্তা যে খায় না এটা অনেক বেশি হেইটাই কইতাছি বাবি মনে হয় হেইটা মহিলাটারে নিয়ে আইলাম বিপদে পড়ছে খুব শুন আমগো লাগা ফাপড় লইয়া কোনো লাভ নাই তুই যে প্রেম করিস ভাগাই নিয়ে আইছস নিয়া পাট খেতে সারা রাত রাখছস সেটা কইলেই পারোস কি কইলেন শিকা বাবি হারা রাত পাট খেতে নিয়ে আসিলাম ফালতু কথা কবার থাকা না হ্যাঁ খেত নিরান বা দাম নিরান নিয়ে নেবো পাঁচন দিয়ে এত বড় কথা তুই আমারে নিরাবি এই তুই আকাম একটা কইরা বসে সেটা স্বীকার না করে আবার মানুষের আওয়াজ গুতাইতে তাই না ফালতু কথা কবার থাকা না আমি তে ফালতু কথা কইতাছি একটা মানুষ বিপদে পড়ে আছে তুই হ্যাঁ সোজা কইলেই পারোস এই এলাকার মাতবর চেয়ারম্যানরা আমারে বিয়া করাই দেন গো আমি বাসর করব আমার বউ দরকার তা না কইয়া তুমি একটা মাইয়া ও শিখা ভাবি পাট খেতে রাখতে দিনের বেলা লই আইছো শিখা ভাবি ভাই কাম লাগে নাকি আরে ভাই কাম লাগেছিল পাট খান্দিরা বানিকা লাগে না এই মহিলাটা দিয়ে যে পাট খেতে বই রয়েছে পরে নিয়ে এলাম ও পাট খেতে বই আছিল হ্যাঁ। তুমি খেত নিয়ে মানে দিলে হেনকে তুমি নিয়ে আইলে নিয়ে এলাম কি কোনো বিপদে বসে কোন তো জাহাত আছে না হ্যাঁ কোন আনে জাহাত আছে না বিপদে বসে না রেখে না কাম তুমি কইরা নিয়ে নিয়ে হানলে ফাসাইতে তো আরেকজন এই নাকি যে মতিন ভাই আমার কথা আইছেন লাইনে আইছেন ভাই এই পাঁচন দাতে সকি হ্যাঁ। এটা কি করে হ্যাঁ, খেত খেত দিরা দিরা, হ্যাঁ। আরে তোমারে কোন দিলাম খাস কামলা দিয়ে নিয়ে আমার নিরাবি ফালতু কথা কবেন না ফালতু টাকা নিয়ে কি হ্যাঁ তো আমার দেশে তাই আমার গনে গেলে আরে ভাই আমনে গেলে হ্যাঁ, 5টা বছর কথাটা ধরে বলেন একটু। 5টা বছর ধরে আমরা এলাকায় থাকি কোন সময় খারাপ দেখছেন আমারে না আমার লগে আপনারা হেরাই লেগে দূষিত করেন না আসলে হ্যার কোনো দোষ নাই আসলে আমি এক সারার লগে 5 বছর ধরে প্রেম করছিলাম পরে হ্যার লগে মনে করেন বাইরে আইছিলাম এই সারা হইতি না আরে না হে সেরা আর কথা থুইয়া গেছে গা আর পাট খেতে ছুতা দিতে তাই না হ্যাঁ শিখা ভাবি কিছু কই না কে করে হ্যাঁ এই কামলা আমি কইতে কইতে আমার সাফা ধরে গেছে ভাই বাইজে গা না দুঃখ ভালো লাগে না দেখে রে ভাবি এই ভাবি দাস কেন ভাবি এই কামলা এলাকা বিয়া করে দে মাইতা থেকে লোকজন নিয়ে ঘরা আসো না আমার দেখছো লগে তো? আপনি কত বিপদে বিপদ পড়লেন দেখি এই যে গেরস্তের বাড়িতে এসে হারাবার কোনো বিপদ নেই গেরস্তের আমাদের পোলার চাইতে বেশি ভালোবাসে আমরা হ্যাঁ, কি খুব মনে ভালো করছো গেরস্ত। হ্যাঁ গেরস্ত খুব ভালো মনে একদিন খেলা কাকা 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 ও ও কাকা নি বাইরে আনছে আমি পাট খেতে যাইতাছি আমি দেখি আমার ভাই আই গিয়া হে আমি দেখে ডরে বানিয়েছিলাম হ্যাঁ 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 তারপরে নিয়ে এলাম মা তোমার কি হয়েছে কি সমস্যা কি আসলে আমি এক সারার লগে প্রেম করতাম বুঝছেন কি হ্যাঁ আমার হইলে বাইর করে নিয়ে আইছে নিয়ে আইয়া আমার থুয়ে গেছে গা গেছে গা হটে পয়সা নিয়ে ব্যাগ কিছু নিয়ে গেল তাহলে একটা কাম করো তোমার বাবা মা ঠিকানা দাও আমি ফোন করে আবার কই তোমার গার্জেন রে না আমি তা দিয়ে আবার মনে আমারে যদি আমার বাপ মা পায় আমার কাইটা মাসে আলাইবো এখন না গো, আমি কি করব বাড়ি তোমার নিকে কি করে হারি তুমি কম আপনি যা ভালো মনে করেন তাই করেন কিন্তু আমি আর উনকি যাবো না ও আমি যাবা না না কাকা ও আপনি যেটা কইছিলেন ওটা বাদ দিয়ে দেন বিজি দেওয়া ও তাই নাহি কোনো চিন্তা নাই এই বাবু, তুমি আর ঘরে নিয়ে যাও জিজ্ঞাসা করো আমার এই কামলার সাথে রাজি আছে না বা আমার ছেলের সাথে রাজি আছে নাকি ও এদিকে আসো তো ঘরে হো হ্যাঁ, যাও যাও তোর যাও মনের কথা সব খুলে গো ঘরে এসে কও। পছন্দ হয়েছে হ্যাঁ কাকা পছন্দ হয়েছে। যদি তোমার পছন্দ হয় আসলে বিপদে পড়ছে বুঝছেন কি আসলে মোর কত কত মাসে ভালোবাসা করে ওই মহিলা মানুষকে ফাঁকি দেয় আবার কত কত পুরুষ গুণায় মনে করে পুরুষ গুণায় ফাঁকি দেয় মহিলা মিয়া রাজি রাজি আছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কাদিরে ফোন দিন। হ্যাঁ ফোন দিতেছি কাজীর নাম্বারটা তো না এই তো রাশেদের নাম্বার আছে এনে এদিকে হো হ্যাঁ
রাশেদ আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম তুমি কোনে আমি তো একটু বাজারে আইছি এই বাইতে যে তোমাকে বাড়ির সাথে যে কাজী সুলমান কাজী হ্যাঁ। ওই কাজীটা তাড়াতাড়ি এই 1 মিনিটের মধ্যে তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে আহো কে দরকার আছে রে বাবা তুমি নিয়ে আহো আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিয়ে যেতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা এখনো বাবু তুমি রাজি আছে নাকি আমি তো আমি গৃহস্থ মানুষ আমি এনে কি কও রাজি থাকবো না মানে মেয়েরা দেখে মনে করছো কি শোনা গোনা বোঝাই মনে হয় ধনী ঘরের মেয়া কাকি এটা কথা কম শরমও করতে আছে কিন্তু এলে গিয়ে কমা কোনো সমস্যা নাই আসলে অনেক খিদা লাগছে সারা রাত ও আরে খাবার দাও কাজে যেতে খাবার দাও যাও তুমি খেয়ে নাও। বাবা আমি তোমার কই তুমি যদি বিয়ে করে সুখে থাকো আমার যে পশ্চিম ওরা 30 মন দাঁড় আছে গোলার মধ্যে ওই গোলার দান্ডি তোমার 1 বছর বইরা খাবা আও সেটা খায় নাও কাজে থেকে 30 মন দান দেন না গোনা আপনি যে আমার ছেলের লাগাল ভালোবাসেন আপনি যে এটা আমার বিয়া করে দিবেন নাকি কাজী ফোন দিতেন আমি ওইতেই খুশি হইছি আচ্ছা আগে খায় নাও খাওয়া দাওয়া করে নে কাজে যেতে কাকা এই বাইরে আয় না কাজী সব নিয়ে আইছি আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম কাজী ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই বন্ধু কাকা এই শোনা মিয়া হ্যাঁ বুঝলাম না তোমার তো পয় বলা হাল নাই ওই বলা হান্দাই যে এটা কি এটা তো আমার ছেলে ওয়ালাইকুম আসসালাম আমি বেতে কামলা থাকি মনে হয় ছেলে হিসাবে এরা রাখে আর কি। আমি মনে করি যে তাড়াতাড়ি কাজ হিসাবে এরা যা কাকা যাবে ডাক্তার কি হেলা লাগছে এই যে মেয়েটা আর আমার ছেলে সোনা মিয়ার বিয়ার কাজটা শেষ করো মেয়ের গার্জেন মার্জেন আছে তো শোনা ভাই বেগরা লাই দিলা দিলি আরে ফালতু কথা কও না তাড়াতাড়ি বিয়ারা পারো গার্জেন লেন আমরাই গার্জেন ওর বাবা মা আমরাই ওরম বাবা মা আমরাই বুঝলাম না আই মেয়ের গার্জেন আন হবেন কিন্তু আরেকটা তো লাগবে গার্জেন বুঝেন তাই সমস্যা নাই এ পোলার গার্জেন ধরো আমি দিলাম আসে তুই মেয়ের গার্জেন দাও আমি কিছু জানলাম না বুঝলাম না কি বাইরে গার্ডেন আরে বুঝোস না কে আমি তো বাদর মানুষ আমি তো বেশি বুঝি হ্যাঁ তা ঠিক আছে কাকা কাকা তুমি বিয়ার কাজটা শেষ করো হ্যাঁ শেষ করেন আচ্ছা তা করতেছি আচ্ছা মেয়ের ঠিকানাটা বলুন তো ঠিকানা বলো তো ঠিকানা বলতো না ও রো তুমি বিয়া করেন না কাউকে শোনা ভাই বোঝাই একটু হাবা টাইপের তো তোমরা তো জানো তুমি কই না বলো। আচ্ছা মা বলো তো গ্রামের নামটা বলো তো নাম সরবাড়ি সরমারি সরবারি গ্রামের নাম সরমারি না সরবাড়ি ও সরবারি মানে লেন স্যার নাকি লেন কাজী স্যার কি কইলা সরমারি সোর মারি এটা আবার কোন গ্রাম ওই যে ঘুষির পরে থাপুর মারার পরে ও আচ্ছা আচ্ছা বাবার নাম বাবার নাম কাশিমউদ্দিন কাশিমউদ্দিন ভালো ঠিক মতো লেগেন এমবরা ঠিকানাটা বলুন এমন টাকা সোনা মিয়া শুন বাবার নাম কি বাবার নাম কালাসান কালাসানের পোলার নাম সোনা মিয়া সোনামি আমার নাম তো লেখলেন না তোমার নাম লেখা নাই আকি বেগম আখিউদ্দিন আখিউদ্দিন কাশিমউদ্দিনের মাই আখিউদ্দিন আখিউদ্দিন এই যেখানে সইতো রানী এই যে তোমারটা এখানে দাও তোমারটা এখানে দাও আল্লাহ কাজী সাহেব তেলে একটু দোয়া আশীর্বাদ করে দেন ওরা যেন সুখে থাকে আচ্ছা অবশ্যই আচ্ছা না আল্লাহুম্মা আমিন হে আল্লাহ গো কামলা কথা বেন এই যে এবারে কামলা বিয়ে করেছে আল্লাহ এর ছেলের মতো দেখেন আচ্ছা এই যে কালা চালের ছেলের মতোই দেখে এগো দেখে আমিন নসে আসা যাবে বসে করে বাবা বাজার আমি ফুল ঢুল খেয়ে দিয়ে আইতাছি কাকা কাজী সাহেব আপনি বিকালে বেলা আবেন আপনার যেটা পয়সা পাই সত্যি দিয়ে দিন এই তুই আমার আচ্ছা আমি আচ্ছা বিকেল আইছেন জান তো বিকেল আইছেন আমার ফিসটা দেনি না কিছু আরে জান তো আরে শোনা মি আগে গেলি কে ওই করে বাসুর করবি এ করে কে ওই পাগল করে হ্যাঁ যা দূর হুড়া বলে মশাই কামড়া মরাইতে আরে তোর কাকার আমি থাকমু তুই জানোস না তাহলে আপনি তো পোলা দাবি করেন তাহলে পোলা নাকি কিন্নাটা করে রাখছেন আপনারা হ্যাঁ পোলার যে ফসল করে বিয়ে করালেন এই পোলা যে বাসর ঘর করবো এই পাকের ঘরে যে কি করবো কামলা মানুষ তো পাকের ঘরই যথেষ্ট পাটকাটি ভালো আছে